রাধে রাধে। আজকে আমরা আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবেই অষ্টবসু সম্বন্ধে। অষ্টবসু আমরা ছোটবেলা থেকেই পড়েছি। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ এবং দশে দিক। তো এগুলো সবই মোটামুটি আমরা মিলিয়ে পেয়ে যাই। 9টা গ্রহ, 10টা দিক, 3টে নেত্র, 4টে বেদ। তা 8টে যে অষ্টবসু, এই অষ্টবসুরা কারা? এই অষ্টবসু সম্বন্ধে কথা একটু আলোচনা করব। তো রামায়ণে বলা হয়েছে যে অষ্টবসু হচ্ছেন 8জন দেবতা, কিন্তু মহাভারত আবার একটু অন্যরকমভাবে বলা আছে। মহাভারতে বলা হচ্ছে এরা দেবতা না, এরা হচ্ছে উপদেবতা। মানে বিভিন্ন দেবতার অংশ থেকে এরা জন্মগ্রহণ করে এরা বিভিন্ন দায়িত্ব পালন করতেন, তাই এরা হচ্ছে উপদেবতা। এই অষ্টবসুর নাম কি কি? অষ্টবসুর নাম হচ্ছে প্রভাস, অনল, অনিল, সোম, অহস, ধর, ধ্রুব, প্রত্যুষ। আরেকবার বলি, প্রভাস, অনল, অনিল, সোম, অহস, ধর, ধ্রুব, প্রত্যুষ। এবার উপদেবতা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে প্রভাসের আরেকটা নাম হচ্ছে দুম, মানে আকাশ। আকাশের অংশে প্রভাসের জন্ম। অনল অগ্নিদেবের অংশ, অনিল বায়ুর অংশ, সোম চন্দ্রের অংশ, অহস অন্তরিক্ষের অংশ, ধর পৃথিবীর অংশ, ধ্রুব নক্ষত্রের অংশ, আর প্রত্যুষ উষাকালের অংশ। এই জন্য মহাভারত এদেরকে বলা হচ্ছে উপদেবতা, আর রামায়ণে আমরা পাচ্ছি এরা দেবতা। যাই হোক, তো এরা বিভিন্ন দায়িত্ব পালন করতেন। 8টা দিক এরা দেখাশোনা করতেন। অষ্টবসু এবং এদের সস্ত্রীক। এরা একবার বশিষ্ঠ মুনির আশ্রমে আতিথ্যতা গ্রহণ করেছিলেন, অর্থাৎ অতিথি হিসাবে সেখানে বেড়াতে গেছিলেন। তো সেখানে যাওয়ার পর বশিষ্ঠ মুনির আশ্রমে কামধেনুটা তারা দেখতে পায়, এবং সেই কামধেনুটা দেখার পরে প্রভাস, যে এদের মধ্যে প্রথম, তার স্ত্রী প্রভাসকে প্ররোচিত করেন যে এই কামধেনুটা আমাদের থাকলে খুব ভালো হতো। স্ত্রীর প্ররোচনায় এরা এই 8 ভাই মিলে এই কামধেনুকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। আর সেই সময় বশিষ্ঠ মুনি দেখতে পায় এবং ধরা পড়ে যায়। তখন বশিষ্ঠ মুনি ওদেরকে অভিশাপ দেয় যে তোমরা মর্তে গিয়ে জন্মগ্রহণ করবে। ব্যাস, এখন সবাই মিলে কান্নাকাটি শুরু করেছে যে দেখুন, আমাদের তো, সবাই বলছে আমাদের তো অপরাধ ছিল না, প্রভাস চুরির কর্মে গেছে এবং আমরা তার সাথে ছিলাম, কিন্তু আমরা কিন্তু এটা চাইছিলাম না। যাক, বিভিন্ন রকম বোঝানোর পরে বশিষ্ঠ মুনির একটু মনের মধ্যে দয়া হলো। তিনি তখন বললেন, ঠিক আছে, তাহলে প্রভাস মর্তে গিয়ে দীর্ঘদিন সেখানে থাকবে, আর বাকিরা তোমরা মর্তে গিয়ে জন্মগ্রহণ করবে এবং কিছুক্ষণের মধ্যেই তোমাদের আবার উদ্ধার হয়ে যাবে, তোমাদের বেশি দিন জীবিতভাবে সেখানে থাকতে হবে না। ব্যাস, এই কথা হলো। এখন কিভাবে তারা জন্মগ্রহণ করবে? আমরা মহাভারতে দেখেছি শান্তনু রাজা, যার সাথে গঙ্গা দেবীর বিবাহ হয়েছিল। শান্তনু রাজাকে দেখে গঙ্গা দেবী মনের মধ্যে একটু ভালোবাসা জেগেছে। তার ফলে গঙ্গা দেবীকেও মর্তে আসতে হয়েছিল। এবং গঙ্গা দেবী যখন দেখে শান্তনু রাজা যখন মুগ্ধ হয়ে গেছিলেন, তখন গঙ্গা দেবী শান্তনু রাজাকে বলেছিলেন যে আমি
আপনাকে বিবাহ করতে পারি, আপনার সঙ্গে সংসার করতে পারি, কিন্তু একটি কথা আছে। সে কথাটি কি না, আমার কোনো কাজে আপনি বাধা দেবেন না। এবং শান্তনু রাজা তখন সেই কথায় রাজি হয়েছিল গঙ্গা দেবীকে পাওয়ার জন্য। কিন্তু বিবাহের পর গঙ্গা দেবীর যখন একটি একটি করে সন্তান হয়েছে, গঙ্গা দেবী প্রত্যেকটা সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে, এবং তারা মারা গেছে। এই একটি দুটি করতে 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 7টি সন্তান গঙ্গা দেবী জলে দিয়ে দিয়েছে। এখন শান্তনু রাজার মনটা খুব খারাপ, যে এইভাবে তো সম্ভব নয়। শুধু পত্নীকে নিয়ে আনন্দ করাটাই তো বড় কথা নয়, বংশ রক্ষা করতে হবে, সন্তান চাই, আর এই রকম একটা নৃশংস ক্রিয়া সব সন্তানদেরকে জলে দিয়ে দিচ্ছে। তখন 8ম যখন সন্তান হয়, তখন শান্তনু রাজা তাকে বাধা দেন। এই 8ম সন্তানকে বাধা দেওয়ার ফলে গঙ্গা দেবী সেখান থেকে চলে গেলেন, বলে আমি আপনাকে ত্যাগ করলাম, আমার কর্মে বাধা দিয়েছেন, আমি আর এখানে থাকবো না। গঙ্গা দেবী স্বর্গে চলে গেলেন। আর সেই 8ম সন্তানটি রয়ে গেল শান্তনুর কাছে। এই 8ম সন্তানটি কে? ইনি হচ্ছেন দেবব্রত, গঙ্গাপুত্র, শান্তনুপুত্র দেবব্রত। ইনার পরবর্তীকালে নাম হয়েছিল ভীষ্মদেব। কেন না, পিতার জন্য তিনি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন। পিতার যখন দাস রাজার কন্যাকে বিবাহ করার ইচ্ছা হয়েছিল, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন এবং কোনোদিন তিনি সিংহাসনে বসবেন না। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হয়েছিল ভীষ্ম। এবং তিনি দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েছিলেন এবং দীর্ঘদিন তিনি সংসারে ছিলেন। বহু যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, বহু উত্থান পতন তাকে দেখতে হয়েছে, বহু ঝামেলার মধ্যে তাকে মোকাবেলা করতে হয়েছে। এবং অন্তিমকালে অর্জুন তার নাতির হাতে, অর্জুন ভীষ্মদেবের নাতি হাতে অজস্র তীর বিদ্ধ হয়ে তিনি সরসজ্জায় দীর্ঘদিন পতিত ছিলেন। এবং তার যে ইচ্ছামৃত্যু বর দিয়েছিলেন দেবতারা, তার উপর খুশি হয়ে সেই ইচ্ছামৃত্যু বর পালন করে তিনি কুরুক্ষেত্র যুদ্ধের অনেকদিন পরে তার দেহত্যাগ করে স্বর্গে গেছিলেন। এই অষ্টবসুর একজন হচ্ছেন এই প্রভাস। এই প্রভাসই হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম। আর বাকিদের যেহেতু সাথে ছিল, তাদের বেশি অপরাধ ছিল না, তাই বশিষ্ঠদেব ক্ষমা করাতে এরা সবাই গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে একে একে উদ্ধার হয়ে গেছিল। আমরা ভাবি না যে গঙ্গা দেবী কেন পুত্রগুলোকে জলে ভাসিয়ে দিয়েছেন। আসলে তাদের এখানে বেশি দিন থাকার ছিল। আমরা মনে করি যে এখানে থাকাটাই মনে হয় শ্রেষ্ঠ, কিন্তু যারা স্বর্গে থাকেন, যারা গোলকে থাকেন, বিভিন্ন লোকে যারা বাস করেন, তারা তো মর্তে আসতে চান না। তারা বিভিন্ন পাপের জন্য বা বিভিন্ন অপরাধ খণ্ডনের জন্য তাদেরকে অভিশপ্ত এই মর্তে আসতে হয়, এবং তারা চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব এই মর্তধাম থেকে চলে যেতে। এই হচ্ছে অষ্টবসুর গল্প বা কাহিনী আমরা আজকে আলোচনা করলাম খুব সংক্ষিপ্তভাবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমাদের এগুলো বিভিন্ন জায়গায় শাস্ত্র গ্রন্থদের ঘেঁটে এগিয়ে কথাগুলো নিয়ে আসতে বা বলতে আমাদের একটু ভালো লাগে বা আনন্দ হয়। যাই হোক, পরবর্তীতে আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বিশ্রাম।